দর্শক আমরা আজকে চলে আসছি আমার ভাইপো শরীফুল ইসলাম সুন্দর সরিষা রোপণ করেছে। এখন প্রায় সরিষা আর কিছুদিনের ভিতর পাইকে যাবে। তো আমরা আজকে অবরবেলায় একদম 4টের পরে প্রায় 5টা বাজে ঘড়ির কাটায় তখন চলে আসছি বিলি এই সরিষা ক্ষেত আপনাদের দেখাতে। দেখুন কত সুন্দর ফল আসছে, আমি একটু জুম করে দেখাই দিলাম। ভাইপো এখন কি করতেছে সরিষার ভিতর দিয়ে আমরা একটু তার সাথে কথা বলবো। বাপ ভালো আছো? হ্যাঁ ইনশাল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আমাদের চ্যানেলও ইনশাল্লাহ আরও দ্রুত এগিয়ে যাচ্ছে। তো সেই মুহূর্তে চলে আসলাম তোমার সরিষা ক্ষেতে দেখাতে। সরিষায় কি ওষুধ স্প্রে করতেছো? আগে দিছিলাম হলো কুয়াশা পড়তেছিল, তো কুয়াশায় মনে করেন যে অনেক সময় ফল নষ্ট হয়ে যায়। এখন এই কুয়াশা বা এই সরিষায় জাবড়ি পোক লাগে। জাবড়ি পোক? জি, এই পোকগুলো দেখে আপনার এই যে ইগুলো বেঁকায় যায়। ফলগুলো একটু দেখাই দর্শককে, তাহলে পোক লাগছে দেখেন, দেখাই দাও যে হালকা এই যে পোক লাগিছে। পোক লাগিছে না? ঠিক আছে দর্শক দেখেছে, যাতে পোকে যাতে ফলটারে নষ্ট না করে, হ্যাঁ এর জন্য মনে করেন যে আপনার এই জাবড়ি পোকার ওষুধ। তাই তো? কতদিন বয়স হয়েছে সরিষার আনুমানিক? 3 মাস না, 3 মাস তো হয়নি না, 2 মাসটা 2 মাসটা হচ্ছে তাই না? মোটামুটি 3 মাসের ভিতরে ফসল করা যাবে তাই তো? সরিষা পাই কি? কতটুকু জায়গায় রোপণ করেছো সরিষা? 8 কাঠা জমিতে। আনুমানিক কি 2 মণ সরিষা পাবা এবছর? ফলন তো খুব ভালো। হ্যাঁ মাশাআল্লাহ, অন্য সরিষা ক্ষেত দেখেছি আর তোমারটা দেখলাম অনেক ভালো। এটা কি দেশি না মানে হাইব্রিড? হাইব্রিড জাতের সরিষা না? আল্লাহ বছর আর বছর বুলেট লাগাবো। বুলেট সেটা কি এর থেকে উন্নত? সে গাছ একটা আপনার মতন ফিরে। ও মানে মানুষের থেকে বড় বড় গাছ তাই তো? সে হলো হাতের মাথায় একটা করে লাগাতে হয়, গাছ থাকতে এক হাতে একটা গাছ। ও তাহলে ঝাড়ও তো সেরকম হবে তাই তো? ওই একটাই ঝাড়ে ক্লিয়ার। তো দর্শক আমরা দেখাচ্ছিলাম ভাইপো শরীফুলের সেই হাইব্রিড সরিষা ক্ষেত। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন আসছে এবছর। 2025 সালের ফেব্রুয়ারি মাসে ভিডিওটা আমি করতেছি, তখন দেখছি যে এক কথাই বাম্পার ফলন আশা করা যাচ্ছে। তো আসলে ও আগের দিনও বিষ প্রয়োগ করতেছিল পোকামাকড়ের জন্য, আমি দূর থেকে দেখে আসতে পারিনি, হাতে সময় ছিল না। তো আজকের আর ব্যাটে বলে মিলে গেছে, মন মানসিকতা নিয়ে আসছি ভিডিও করতে, তখন ভাইপুরে পেয়ে গেলাম। জি ভাইপু বলো। রাই 14 না? হ্যাঁ ধন্যবাদ। কারণ ওই দর্শকরা কমেন্টে প্রশ্ন করে যে ভাই কি সরিষা, আমি তো বলতে পারবো না। তাহলে রাই 14 না? রাই সরিষা 14 মডেল। এবার রাই সরিষা 14 আর এরপরে আনবা বুলেট তাই তো? বুলেট এর থেকে ভালো ফলন হয় তাই তো? ভালো গাছও ভালো, ও যাক, ফিরে বছর বুলেট চাষ করবে সেটাও আপনাদের ভিডিও দেখবো ইনশাল্লাহ। যদি বাঁচে থাকি আমরা আমাদের চ্যানেলে ছাড়বো। তো আমরা অবশ্যই ভাইপো শরীফুলের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো ফসল ভালোভাবে ঘরে তুলতে পারে, কারণ প্রচুর কষ্ট করতেছে ফসলের পিছনে। এছাড়াও ধানের জমি তো আছে তাই না? ধানের জমি আছে, ওই দিকে সময় দেয়, অনেক পরিশ্রম করে। তো পাশাপাশি সরিষা এটা আসলে শখের বসে করতেছে, আস্তে আস্তে প্রফেশনালভাবে রেগুলার করবে। এবছর যেহেতু বাম্পার ফলন, এই জমিতে সরিষা হবে না? তো মাশাআল্লাহ আসলে যে সরিষার ফলন আমি তো আপনাদের বারবার দেখাচ্ছি কি করে, একদম সুন্দর ফলন এক কথায়, যার জন্য ভাইপো সরিষা নিয়মিত রেগুলার চাষ করবে। আর দেখুন এই গাছ যেখানে পাতলা আছে সরিষার দানাগুলো খুব মোটা। তো মাশাআল্লাহ বলে আপনাদের বুঝাতে পারবো না। ভাইপো নতুন চাষি হিসেবে অনেক সুন্দর সরিষা হয়েছে, যা বলার বাহিরে রাখে। তারপরেও বলতেছি বাধ্য হয়ে। আমরা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন যারা চাষি আছে, নতুন খামারি আছে, তাই আপনি গরুর খামার বলেন, ব্রয়লার মুরগির খামার বলেন, লেয়ারের খামার বলেন, কোয়েলের খামার বলেন, সকলের কন্টেন্ট আমরা তুলে ধরি আমাদের চ্যানেলে নিয়মিত, আপনারা জানেন। তো এর কারণে আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সরিষার ফলন এত সুন্দর, যার কারণে ভিডিওটা 4-5 দিন বা 1 সপ্তাহ আগের থেকে করার জন্য চেষ্টা করতেছিলাম। তো ব্যাটে বলে মিলছিল না, ভাইপুকে পাচ্ছিলাম না।
তো ইনশাল্লাহ আজকে আপনাদের দোয়ায় পেয়ে গেছি শরীফুলরে, যার কারণে সেই ভিডিওটা করা হচ্ছে। আর ভাইপো শরীফুলের মুখ থেকে আপনারা শুনলেন যে সে নতুন চাষি, সরিষার দিক দিয়ে নতুন চাষি, ধান অনেক আগেতে চাষ করে সে। তার ধান চাষের আগের ভিডিও তো আছে, আপনারা অনেকে দেখিয়েছেন, অনেকে দেখেননি। আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা দেখে আসবেন পুরনো ভিডিওগুলো। আর পাশাপাশি আমাদের চ্যানেলের আমাদের যে ঠিকানাটা আমরা একটু বলে দিই, অনেক সময় ঠিকানাটা অনেকে জানতে চান। আমাদের ঠিকানা হচ্ছে অভয়নগর থানার 8 নং সিদ্ধিপাশা ইউনিয়ন, যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্ধিপাশা ইউনিয়ন 2 নং ওয়ার্ড ধুল গ্রাম। আমাদের ঠিকানাটা বলে দিলাম। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে লিখবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে উত্তর দেওয়ার। কারণ আপনারা জানেন আমরা আসলে চাষিদের মুখ থেকে সরাসরি যে বাস্তব চাষভিত্তিক যে নিয়মকানুনগুলো সেইগুলো তুলে ধরি, আমরা কোনো বানোয়াট কথা বলি না। আর যে ফলন পাবে বা যেটা পাই সেটাই তুলে ধরি। তো ইনশাল্লাহ এই সরিষা চাষ করে ভাইপো যদি এই 8 কাঠা জমিতে 2 মণ সরিষা পায় হাইব্রিড, তা সেটা জানাবো। আর যদি 1.5 মণও পাই সেটা আমরা পরে অবশ্যই পরবর্তীতে কমেন্ট বক্সে জানাই দেবো অথবা ভিডিও আকারে জানাই দেবো। তো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো এক ভিডিওয় কথা হবে। তো সবাই ভালো থাকবেন, আর প্রতিবেশীর সাথে সবাই ভালো ব্যবহার করবেন, একে অপরের সাথে সুসম্পর্ক রাখবেন, কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না, পারলে উপকার করবেন, না পারলে কারোর ক্ষতি করবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।